সোশ্যাল মিডিয়া জিনিসটা যখন থেকে আসে 2007-এ প্রথম আসে, 2010, 11, 12 থেকে খুব ব্যবহারযোগ্য হয়ে পড়ে এবং দুটো বুম সোশ্যাল মিডিয়াতে হয়। একটা 2014 সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আসার পর তাদের একটা ওয়ান অফ দ্য মেজর মেশিনারি হিসেবে ওরা যখন সোশ্যাল মিডিয়া ইউজ ব্যবহার করা শুরু করে, ওইটা একটা বুম হয়। আর সেকেন্ড বুমটা হয় প্যান্ডেমিকে। তখন নিরুপায় হয়ে সকলেই ব্যবহার করা শুরু করেন। আমি সবসময় সোশ্যাল মিডিয়াকে একটা ক্রিটিক্যাল চোখে দেখেছি, যে এটার ডেটা দেখেছি, অভ্যেসগুলো বদলাতে দেখেছি, আমাদের ক্লাসিক্যাল আর্ট প্র্যাকটিসের সোশ্যাল মিডিয়ার কি এফেক্ট পড়ছে, তাতে কতটা হার্ম হচ্ছে আমাদের প্র্যাকটিসের, সেটা দেখেছি। সোশ্যাল মিডিয়া নিয়ে বড় আমার একটা ক্রিটিক ছিল, ক্রিটিক থাকতেই পারে কিন্তু পরবর্তীকালে আমি যখন দেখেছি যে আচ্ছা, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম, এর ফল্ট আছে, এর কনসিকুয়েন্সেস আছে, এর একটা খারাপ দিক আছে, এই আছে সেই আছে, বা এই প্র্যাকটিসটার মধ্যে একটা হারিয়ে যাওয়ার ব্যাপার আছে, বা অনেকগুলো সাইকোলজিক্যাল ইস্যু এই জিনিসটা থেকে ডেভেলপ করে। বাট স্টিল ইটস আ কমিউনিকেটিং প্ল্যাটফর্ম, যে আপনি যদি এই যে ধরুন আপনি আমি কমিউনিকেটটা করা যাচ্ছে, সেই ডেমোক্রেটাইজেশনটা আপনাকে অফার করছে একটা লেভেল। হ্যাঁ, এখন যেরকম আমি এটা বলা যেতে পারে যে এখন তো এইটাই আমার যা কাজকর্ম, যা কথাবার্তা, মিউজিক হোক, অন্য কোনো কাজ হোক, সেটাই প্ল্যাটফর্ম। তো আমি এটা নিয়ে কোনোদিন কোনো ছুঁতমার্ক রাখিনি, বা আমার কোনোদিন মনে হয়নি যে যাই হোক না কেন কমিউনিকেশনটা চালিয়ে যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার ভেতরে যদি কমিউনিকেশনটা উঠে আসে, যে আমি কিছু একটা কমিউনিকেট করতে চাই, তবেই আমি সেই জিনিসটা মন দিয়ে করতে পেরেছি। আমি তার এগেনস্টে অর্থ উপার্জন করেছি, কোনো সন্দেহ নেই, শুধু অর্থ উপার্জন করার জন্য আমি যোগাযোগ শিল্পে নেই। শুধু টাকা পাই বলে থিয়েটার করেছি, শুধু টাকা পাই বলে চলচ্চিত্রে অভিনয় করেছি, এখন সিনেমার বাজার একটু ডাউন যাচ্ছে, থিয়েটারও করছি না, তাই টাকা রোজগার করতে হবে বলে গান করেছি, এইভাবে আমি কখনো করিনি।